আমার জানা মতো ওদের এখানে পাম্পে তেল আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ওরা এখন বিক্রি করবে না। ওরা একটা সিন্ডিকেট পাকা, আমাদের যেটা ধারণা যে একটা টাইমে ওরা তখন বেচা বিক্রি শুরু করবে। আমরা অনুরোধ করছি যে মিনিমাম 200 টাকা করে তেল আমাদেরকে দেন, তারপর ওরা আমাদের তেল দিচ্ছেন না আর কি। দিন শেষে আমরা এতটুকু বলতে পারি যে আমাদের সেটা একটা সিন্ডিকেটের আওতায়, যার ফলে আমাদের সাধারণ পাবলিক আমরা তো ঝামেলার মধ্যে আমরা পড়তেছি আর কি। বাংলাদেশে এত অল্প দিনের জন্য এতটা বড় প্রভাব পড়ার কথা না। আমার তো মনে হয় যেটা আমি চাইবো বড় বড় যে প্রতিষ্ঠানগুলো, বড় বড় পাম্পগুলোকে রিজার্ভ না করার জন্য, সাধারণ জনগণের ভোগান্তি না করার জন্য। কারণ এটা রমজানের মাস, আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, বড় বড় প্রতিষ্ঠানগুলো, বড় বড় পাম্প মালিককে আমরা রিকোয়েস্ট করবো, আমরা রিজার্ভ করেন না, সাধারণ জনগণের ভোগান্তি বেড়ে যায়। আশা করি এই যে সমস্যা, বড় সমস্যা, আল্লাহ রহমতে এটা সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বলছে তেল নাই। আমি বললাম যে রোজার দিনে মিথ্যা কথা বলতেছেন, তো তেল নাই। বলেন না ভাই, তেল আছে, দেওয়া যাবে না। তো দেওয়া যাবে না কেন, এখন ওনাদেরকে জিজ্ঞাসা করেন। আপনারা আপনারা তো সাংবাদিক, কেন তেল দিবে না এটা জিজ্ঞাসা করেন। এটা কি বাড়তি টাকা নিবে? 1 ঘন্টা হয়ে গেল, উনি দিবে তো দিবে না, এরকম চলতেছে। কিন্তু মিথ্যা কথা বললো কেন? রোজার দিন কেউ মিথ্যা কথা বলে? উনি বলে যে তেল দেওয়া যাবে না লাস্টে। আমি বলছি রোজার দিন মিথ্যা কথা বললেন? বলে আচ্ছা ঠিক আছে, দেওয়া যাবে না ভাই। ওই যে আমার মনে হয় এটা ডাবল দামে বিক্রি করবে, এছাড়া আর কি। তেল থাকলে দিবে না কেন? সেও আমাকে বলে আমাকে 2000 টাকার তেল দিতে হবে। তো এরকম করতে গিয়ে আমি তখন 4টা পর্যন্ত তেল দিচ্ছি। 4টা পর্যন্ত তেল দেওয়ানোর পর আমার আর তেল হচ্ছে না। সবাই আসে বলতেছে আমাকে তেল দিতে হবে। কেন? যে এখন দেখতেছে তেলের সমস্যা, তো আমরা একটু কম করে নিই না, ওনারা আরো 3 গুণ করে বেশি নেয়। যে 100 টাকা সে আমাকে 500 টাকা দিতে বলে। তো এরকম করে তেল হবে না আমার। এরকম করে আমি শনিবার পর্যন্ত, রবিবার পর্যন্ত চালাতে পারবো না। সেই জন্য আমি সবাইকে বলছিলাম যে মানে তেল নিবে না, আমি কম করে তেল দেবো, কিন্তু ওনারা বলতেছে না আমাকে বেশি বেশি করে দিতে হবে।